মুক্তির জন্য, সাম্যের জন্য, মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য যারা জীবন দিয়েছিল তাদের সেই উদ্দেশ্য কি সফল হয়েছে? 1971 থেকে 2025 কত বছর? 54 বছর অতিক্রান্ত হয়েছে। এই 54 বছরে এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হয় নাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এদেশের মানুষের সেই মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়ন হয়েছে? এদেশে কি সাম্য প্রতিষ্ঠিত হয়েছে? এদেশে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে? সম্মানিত ভাইয়েরা, আজকে দেখবেন আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 5 কোটি যুবক, 5 কোটির অধিকাংশ যুবক আজকে বেকার। বেকারত্ব একজন যুবককে কিভাবে গ্রাস করে? সে হতাশাগ্রস্ত হয়, তার মাতা পিতা হতাশাগ্রস্ত হয়, সে পরবর্তীতে নেশাগ্রস্ত হয় এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। আমার এই যে যুবক, যার একটি কাজের প্রয়োজন ছিল, এই প্রয়োজন পূরণ করার দায়িত্ব ছিল বাংলাদেশের সরকারগুলোর। বাংলাদেশের রাষ্ট্র কি এই দায়িত্ব পালন করতে পেরেছে? যুবকের কর্মসংস্থান হয়েছে ভাইরা? আজকে আমাদের বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব সায়েন্স টেকনোলজিতে আপনার লিড করছে, জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার অবস্থা। 18 কোটি মানুষের দেশে আজকে আপনারা দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার হযবরল একটা অবস্থা। বারবার আপনার শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কারিগরি শিক্ষা এবং কোয়ালিটি শিক্ষা এনশিওর হয় নাই, যার কারণে বেকারত্ব বেড়েছে। শিক্ষিত যুবকের সংখ্যাও আজকে অনেক। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার কোয়ালিটি কি? পৃথিবীর 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম আছে? আমাদের কোন উল্লেখযোগ্য আবিষ্কার আছে? কোন উল্লেখযোগ্য নামকরা বিজ্ঞানী আছে? জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। আর এর সবটুকু দায়ভার গত 54 বছর বাংলাদেশকে যারা শাসন করেছে তাদের। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আজকে পৃথিবীতে আপনারা দেখবেন সড়ক ব্যবস্থা, কমিউনিকেশন কত উন্নত। আজকে বাংলাদেশের রাস্তাঘাট দেখলে আমাদের কাছে খুব কষ্ট হয়। পৃথিবীর সড়কগুলো আপনার আমাদের ইউরোপ আমেরিকা বাদ দেন, আমাদের আশপাশের এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো, তাদের মহাসড়কগুলো আপনি দেখবেন 6 লেন, 8 লেন। আমাদের এই রোডের অন্তত 4 গুণ 3 গুণ প্রসারিত আপনার রাস্তাঘাট, সেখানে একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসে, ওয়ান ওয়ে। আর আজকে আমাদের ঢাকা শহর যানজটের নগরী, চট্টগ্রাম শহরকেও যানজট গ্রাস করছে, আমাদের এই চকরিয়াকেও যানজট গ্রাস করছে, আমাদের পেকুয়া বাজারও যানজট। আর আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এইটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এখানে সড়ক দুর্ঘটনার কারণে অসংখ্য মানুষের জীবন যায়। একবার 13 জন, ঈদের পরে আরেকবার আপনার 8 জন, আর গত কয়েকদিন আগে আপনার 5 জন কুমিল্লার আপনার ফাঁসিয়াকালীতে মার্সার সাথে অ্যাক্সিডেন্টে মারা গেল। গত 54 বছরে যারা এই দেশকে শাসন করেছে, তারা আমাদের এই চকরিয়া, পেকুয়া, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজারের সাথে বৈষম্য করেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এটা অনতিবিলম্বে 6 লেনে উন্নীত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার মতো একজন আপনার প্রধানমন্ত্রী, অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন মরহুম ফজলুল কাদের চৌধুরী, তিনি সুযোগ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, জুলাই অভ্যুত্থানের পরে দেশের ছাত্র জনতার রক্তের উপর আপনি চট্টগ্রামের সন্তান, আজকে সরকার প্রধান, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আপনার কাছে আমরা জোর দাবি জানাই, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নীত করার জন্য আপনি বিল পাস করুন, একনাকে এটা আলোচনা আনুন। আমরা এটা জোর দাবি জানাচ্ছি। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশের অতীতের যোগাযোগ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে ছিলেন, সরকারের যারা দায়িত্বে ছিলেন, তারা এই সড়ককে
ডেভেলপ করে নাই। এই সড়কের অধিকাংশ আমাদের চকরিয়ার উপর দিয়ে জামাত যদি ক্ষমতায় যায়, আমাদের প্রায়োরিটি প্রজেক্ট, প্রথম দিকের প্রজেক্টের মধ্যে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থাকবে ইনশাআল্লাহ। আর এটা যখন প্রসারিত হবে, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম গত 54 বছরে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আজকে দেখেন আপনার দারিদ্রতা আমাদেরকে কিভাবে গ্রাস করছে। একজন কৃষক, একজন শ্রমিক সারাদিন পরিশ্রম করে, একজন দিনমজুর আপনার খেতে, বিলে, জিলে, প্রজেক্টে কাজ করে, সন্ধ্যাবেলায় 800 টাকা মজুরি পায়। এই 800 টাকা 1000 টাকা নিয়ে সে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে চাল, ডাল, তেল ঠিক মতো কিনতে পারে? এর